জগন্নাথ ধামের 22টি সিঁড়ির নেপথ্যে রয়েছে বেশ কিছু রহস্য। পুরীর জগন্নাথ ধাম নিয়ে একাধিক কাহিনী ও রহস্য প্রচলিত। তার মধ্যে অন্যতম হল এই মন্দিরের 22টি সিঁড়ি। জগন্নাথ ধামের সিংহদ্বারে রয়েছে 22টি সিঁড়ি। মন্দিরের প্রতিটি সিঁড়ি নানাভাবে তাৎপর্যপূর্ণ। ওড়িয়া ভাষায় 22টি সিঁড়িকে 22 পৌঁছা বলা হয়। 22 যোগদর্শন। মনে করা হয় এই সিঁড়িগুলি আসলে 22টি যোগদর্শনের প্রতীক। এই যোগদর্শন আমাদের জীবনের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত বা জড়িত। 22টি সিঁড়ির প্রথম 5টি আমাদের পঞ্চ ইন্দ্রিয় নিয়ে তৈরি। এই 5টি ইন্দ্রিয় হল চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পরের 5 সিঁড়ি আমাদের প্রাণের 5 ধর্মের প্রতীক। এই 5 সিঁড়ি হল রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ। এর পরের 5টি সিঁড়ি পৃথিবী নির্মাণের 5টি উপাদানকে নির্দেশ করে। এই 5টি উপাদান হল ক্ষিতি, অপ, তেজ, মরুত ও ব্যোম। এর পরের সিঁড়িগুলি নির্দেশ করে আমাদের জাগতিক ইন্দ্রিয় দুর্বলতাকে। এগুলি হল কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। শেষ সিঁড়ি হল বুদ্ধির প্রতীক। পিতৃতীর্থ এই 22 সিঁড়ি। তবে শুধুই যে 22 যোগদর্শনের কথা বলে এই সিঁড়ি তা কিন্তু নয়। সিঁড়িগুলিকে পিতৃতীর্থ বলেও মনে করা হয়, কারণ এই সিঁড়িতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যায়। চতুর্দশ ভুবন ও অষ্টবৈকুণ্ঠ। হিরণ্যগর্ভ পদ্মাসনে প্রভুর আসন। মনে করা হয় এই সিঁড়িগুলির আরেক অর্থ হল চতুর্দশ ভুবন ও অষ্টবৈকুণ্ঠ। এই 14টি ভুবন ও অষ্টবৈকুণ্ঠ পেরিয়ে তবেই পৌঁছানো যায় ভগবানের কাছে, তাই পেরোতে হয় সিঁড়িগুলি। জৈন ধর্মের 22 তীর্থঙ্কর। জৈন ধর্মের 22 তীর্থঙ্করের সঙ্গেও তুলনা করা হয়ে থাকে এই সিঁড়িগুলির। মনে করা হয় এই 22টি সিঁড়ি আদতে জৈন ধর্মের 22 জন তীর্থঙ্করকে নির্দেশ করে। বলা হয় এদের স্পর্শ রীতিনীতি বুঝতে হলে পৌঁছাতে হবে আদি তীর্থঙ্কর ঋষভনাথের। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গেও। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।